হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমরা পড়ে নেব কিসের থেকে কী যে হয়, এই প্রচলিত গল্পের হাতে কলমে, অর্থাৎ তৃতীয় শ্রেণী বাংলা পাতাবাহারের 107 পৃষ্ঠা থেকে আজকে আমরা করে নেব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। 1.1 কিশোরী মেয়ে বনে কি করতে যায়? এর উত্তর হবে কিশোরী মেয়ে বনে উনুন জ্বালাবার কাঠ আনতে যায়। কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল? এর উত্তর হবে কাঠবিড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। 1.3 কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? এর উত্তর হবে কিশোরী মেয়ে বাঁ হাতে কাটারি ধরেছিল। 1.4 ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল? এর উত্তর হলো ছোট পাখি হাতির কানে ঢুকে পড়েছিল। 2 বলেছে 3-4টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত? এর উত্তর হলো কিশোরী মেয়েরা সকালে কিছু খেয়ে বনে যেত উনুন ধরাবার জন্য জাল কাঠ আনতে। গাছ থেকে অথবা মাটিতে পড়ে থাকা শুকনো ডালপালাগুলি কেবল তারা নিয়ে আসতো। 2.2 কাঠবিড়ালি রেগে গিয়েছিল কেন? রেগে গিয়ে সে কি করেছিল? কাঠবিড়ালি আপন মনে থাকতো, খেলতো আর লাফিয়ে বেড়াতো। সে কোনো দিন কারো ক্ষতি করেনি, তবু বিনা অপরাধে তার লেজ কেটে গিয়ে সে ব্যথা পেল বলে সে রেগে গিয়েছিল। রেগে গিয়ে কাঠবিড়ালি তরতর করে একটা উঁচু গাছে উঠে পড়েছিল। তারপর একটা বড় ফলে জোরে কামড় দিয়েছিল। 2.3 হরিণ ভয় পেয়েছিল কেন? ভয় পেয়ে সে পাখির কি ক্ষতি করেছিল? এর উত্তর হবে গাছের অনেক উঁচু থেকে একটা বড় ফল গাছের নিচে ঘুমন্ত হরিণের মাথায় পড়াতে হরিণ ভয় পেয়ে চমকে উঠেছিল। সে ভয় পাচ্ছিল আবার তার মাথায় এরম কিছু এসে পড়তে পারে। আর পাখির কি ক্ষতি করেছিল? তার উত্তর হবে ভয়ে পেয়ে হরিণ তীর বেগে ছুটে পালিয়ে গেছিল। ভয়ে পালাতে গিয়ে সে ভুল করে তার পায়ের চাপে মাটির ভেতরে থাকা পাখির বাসাগুলো ভেঙে ফেলেছিল। এর ফলে পাখিদের ডিমগুলো ভেঙে গেছিল। দিশেহারা হয়ে পাখিরা সারা বন জুড়ে ওড়াউড়ি শুরু করেছিল। 2.4 হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? এর উত্তর হবে একটা ছোট্ট পাখি হাতির কানের মধ্যে ঢুকে গিয়েছিল। ফড়ফড় শব্দ হচ্ছিল, ব্যথা করছিল। মাথা ঝাঁকিয়েও তাকে বের করতে না পারায় ভয় পেয়ে হাতি ছুটতে ছুটতে এসে চাষির ফসলের ক্ষেতে ঢুকে পড়েছিল। এবারে আসি 3 কোন প্রাণী কি খাবার খায় তা মিলিয়ে লেখো। এখানে 2টি স্তম্ভ করা রয়েছে, এদিকে প্রাণীর নাম খাবারের নাম মিলিয়ে আমাদের লিখতে হবে। কাঠবিড়ালি বাদাম খায়, দাগ টেনে নিলাম। পিঁপড়ে চিনির দানা, তাহলে পিঁপড়ে থেকে আমরা চিনির দানা পর্যন্ত টানলাম। হাতি কলা গাছ, তাহলে হাতি থেকে আমরা কলা গাছ পর্যন্ত দাগ টেনে নিলাম। পাখি পোকামাকড় খায়, তাহলে পাখি থেকে আমরা পোকামাকড় অবধি। আর হরিণ খায় ঘাস, তাহলে হরিণ থেকে আমরা ঘাস পর্যন্ত। এই আমরা মিলিয়ে নিলাম। এবারে চলে আসি 108 পৃষ্ঠায়। 4 বলেছে কাদের সম্পর্কে কি বলা হয়েছে সেটা মিলিয়ে লেখো। এখানে অপশন দেওয়া রয়েছে, আমাদের সঠিক অপশনে দাগ দিতে হবে। 4.1 কাঠপিঁপড়ে কিশোরী মেয়েটির বাঁ হাতে না ডান হাতে কামড়ে দিয়েছিল?
আমরা জানি গল্প অনুসারে কিশোরী মেয়েটি বাঁ হাতে কাটারি ধরেছিল আর ডান হাতটা রেখেছিল গাছের ডালে, তাহলে ডান হাতে কামড়ে দিয়েছিল। হাতি ধানের ক্ষেত না আখের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? আমরা জানি হাতি ধানের ক্ষেতে ঢুকেছিল। 4.3 হরিণের পায়ের চাপে না শিঙের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল? এটা হবে পায়ের চাপে। 4.4 কিশোরী মেয়েটি কাঠপিঁপড়ের কোমরে না পায়ে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল? এটা হবে কোমরে। এবারে 5 বলেছে বাঁ দিকের সঙ্গে ডান দিকের তালিকা মেলাও। দুটি তালিকা করা রয়েছে। পাখির, এটা হবে বাসা, তাহলে আমরা মিলিয়ে নিই। গাছের হয় ডাল, তাহলে গাছের ডাল হয়। ফসলের থেকে হবে ফসলের ক্ষেত। হাতির সুঁড়। আর হাতের হয় তালু। এবারে আসি 6 এখানে 6.1 থেকে 6.8 পর্যন্ত 8টা বাক্য রয়েছে। বলেছে গল্প অনুসারে যেভাবে ঘটনাটা ঘটেছে গল্পে সেই মতো বাক্যগুলোকে আমাদের সাজাতে হবে। এটা ঠিক সাজানো নেই, তাহলে চলো সাজিয়ে নেওয়ার পর বাক্যগুলো কীরকম হবে সেটা আমরা দেখে নিই। আচ্ছা, কি পর্যায়ক্রমে বাক্যগুলো হবে এটা আমরা সাজিয়ে নিয়েছি। দেখো, প্রথমেই হবে কাঠপিঁপড়ের কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাটারি পড়ে গেল। গল্প অনুসারে এটা আমাদের প্রথম ঘটনা, তাহলে 1। এরপরে কাটারির আঘাতে কাঠবিড়ালির লেজ কেটে গেল, এটা হবে 2। এরপরেই কি হলো, কাঠবিড়ালি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল, 3। এরপরেই হলো হরিণ ভয় পেয়ে ছুটে পালালো, 4। এরপরেই হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল, 5। এরপরে ছোট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়ল, 6। এরপর হাতি কানের ব্যথায় পাগল হয়ে চাষির ফসলের ক্ষেতে ঢুকে পড়ল, 7। এবং শেষ, হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল, 8। তাহলে আজকের ভিডিওয় আমরা 1 থেকে 6 পর্যন্ত হাতে কলমে করে নিলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে এবং বাকি হাতে কলমেগুলি নিয়ে যখন চলে আসব তার নোটিফিকেশন যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে বেল আইকনটা টিপে দিতে হবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।